কারণ আমরা একটা পুরো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় যে এসে শেষ পর্যন্ত উপনীত হলাম, এর অন্যতম প্রধান ভিত্তি ছিল সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো। এই ক্ষমতা কাঠামোর বদল করে আমরা একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে তৈরি করতে যাচ্ছি, এবং এইটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে অনেক দূর বদলাবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই যে দীর্ঘ সময় যে আলাপ আলোচনা বৈঠক, সেটিতে আসলে সর্বসাকুল্যে কেমন খরচ হয়েছে সেটি জনগণ জানতে পারবে কিনা, এবং এই যে সিদ্ধান্তগুলো আসলো জুলাই সনদের, সেটি আসলে জনগণের কি কাজে লাগবে এবং রাজনীতিবিদদের কি কাজে লাগবে? আচ্ছা, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত, এটা তো আসলে ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট কমিশনগুলো নিশ্চয়ই তাদের সামগ্রিক খরচ কতটা হলো এটা সরকারকে দাখিল করবে, এবং সরকারেরও নিশ্চয়ই একটা হিসেব আছে, কারণ সরকারই তো খরচটা দিচ্ছে, জনগণের টাকাই দিচ্ছে, কিন্তু সরকারের মাধ্যমেই তো এটা যাচ্ছে। ফলে সেই হিসেব নিশ্চয়ই আমরা পাবো। তবে আমাদের ধারণা যে এটা সর্বনিম্ন খরচেই হয়েছে, কারণ অফিস আলাদা কোনো জায়গায় হয় নাই, পার্লামেন্ট বিল্ডিংয়ে হয়েছে, সেখানকার স্টাফরা এখানে কাজ করেছেন। আমি জানি কোনো সদস্য তো অর্থ নেন নাই, মানে অনারিয়ামও নেননি। তারা কিছুটা হয়তো একটা গাড়ি পেয়েছেন যাতায়াতের জন্য, স্টাফ পেয়েছেন, এবং যেহেতু তাদের রাত দিন কাজ করতে হয়েছে, এবং আমরা ফরেন সার্ভিস একাডেমিতে, ওটাও সরকারি জায়গা, মিটিং করেছি, হ্যাঁ, কিছুটা খাওয়া দাওয়ার পেছনে, যেহেতু দুপুরবেলা সারাদিন বৈঠক হয়েছে, দুপুরবেলা খাওয়ার পেছনে ওই খাওয়াটা অনেকে অনেক বড় করে দেখেছেন হয়তো, তো না খেয়ে তো আর মিটিং করা যাচ্ছিল না, সেটা একটা বাস্তবতা। যাই হোক, সব মিলিয়ে যে খরচ হয়েছে সেটার হিসাবটা আসলেই সরকারের দেওয়া দরকার। তবে আমাদের বিবেচনায় যতটুকু দৃশ্যমান জায়গা আমরা দেখেছি, পাবলিকেশন সহ অনেক পাবলিকেশন তৈরি করতে হয়েছে, তাতে এটা অবশ্যই একটা ন্যূনতম খরচের মধ্যেই হয়েছে বলে আমাদের ধারণা। এক, দুই হচ্ছে এটা কি কাজে লাগবে, মানে এইটা বাংলাদেশের জন্য যে কত বড় কাজে লাগবে এটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। কারণ আমরা একটা পুরো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় যে এসে শেষ পর্যন্ত উপনীত হলাম, এর অন্যতম প্রধান ভিত্তি ছিল সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এবং এই ক্ষমতা কাঠামোর বদল করে আমরা একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে তৈরি করতে যাচ্ছি, এবং সেইটা যাচ্ছি অভ্যুত্থান করে, অভ্যুত্থানকারী আন্দোলনকারী সকল শক্তি ঐকমত্যের ভিত্তি দিয়ে। এবং এই যে প্রক্রিয়াটা, এটা যেমন বাংলাদেশের জন্য একটা বিরাট দৃষ্টান্ত যে এতগুলো দল বসে এই জায়গাটা পৌঁছালো। আপনি মনে হচ্ছে যে আপনি বাইরে থেকে একবার চিন্তা করে দেখুন, কি চিন্তা করেছেন, কেউ প্রস্তাবই দিতে পারে না, প্রস্তাবকে ছুঁড়ে ফেলে দেয়, আর সেইখানে আমরা সেখানে একে অপরের আলাপ আলোচনা শুনে 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 প্রায় 1 বছর ধরে এই জায়গাটা এসছে, এবং এইটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে অনেক দূর বদলাবে, যেটা আমাদের একটা আরো ভবিষ্যতে বদলের প্রস্তুতি হিসেবে যাবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা বলি, জবাবদিহি যদি আপনি নিশ্চিত করতে চান জনগণের কাছে, কারণ জনগণ ক্ষমতার কেন্দ্র, তাহলে যে ক্ষমতার ভারসাম্য দরকার, সেই চেকস এন্ড ব্যালেন্স ভারসাম্যটা আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবং এটার মধ্যে সেটা অর্জিত হবে। রাজনীতিবিদদের মধ্যে একটা সম্পর্কের জায়গাটা, জনগণ ক্ষমতাশালী হবে।